আমি এক্ষুনি সেই পঞ্চ পাণ্ডবদের ডাকার ব্যবস্থা করছি। ওরে ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো শীঘ্র চলে এসো রাজসভা। ধৃতরাষ্ট্র ভাই
উস্তাদ শামচাঁদ মাহাতোর একান্ত প্রিয় শিষ্য জেলার সুনাম ধন্য জনপ্রিয় নৃত্যশিল্পী ওস্তাদ জীবন সিং সরদার।
তাই হবে। প্রাতিকামে তুমি শীঘ্র চলে এসো রাজসভা। প্রণাম যুবরাজ, প্রণাম আপনার চরণে। বলুন কি জন্য আমায় ডেকেছে? বলি শোনো, শোনো প্রতিগামী, তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও, তুমি শীঘ্র চলে যাও শীঘ্রপতির কাছে। তাকে জানিয়ে দাও, তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহাই দিতেছে। তাই তুমি কিছুতেই বিলম্ব করো না, তুমি শীঘ্র চলে যাও শীঘ্রপতিকে ডেকে নিয়ে এসে রাজসভায়। হে যুবরাজ, তাই হে যুবরাজ, আমি আপনার কথা মতোই আমি চললাম শীঘ্রপতির কাছে। শীঘ্রপতির কাছে, কিন্তু এভাবে তোমার হঠাৎ করে বন্ধ হয়ে গেলে কেন? কি হয়েছে প্রাতিগামী? সত্যি ঘটনা আমার কাছে খুলে বলো। যুবরাজ, যুবরাজ, আমি গিয়েছিলাম শীঘ্রপতির কাছে, কিন্তু সে কোনো মতেই আসতে চাইল না এই সভায়। আমি অনেক অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কোনো মতেই রাজি হলো না এই সভায় আসার জন্য। এখনো পর্যন্ত এই যুবরাজ দুর্যোধনকে জানে না। যে দুর্যোধনের কথা মান্য করে তাকে দুর্যোধন কি শাস্তি দেয়। ওরে ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো শীঘ্র তুমি সবার কাছে। তোমাকে আমি আবার দেখেছি। তুমি কি জানো, তুমি কি জানো দুঃশাসন, তোমাকে আমি কি জন্য ডেকেছি? ওই দ্রৌপদী নাকি আমার কোথাতে আসতে চাই না এই সভায়। আমি তার জন্য তোমাকে ডেকেছি দুঃশাসন। শোনো দুঃশাসন, তুমি যাও, তুমি যাও ভাই, তুমি যাও, যাও তুমি নিজে গিয়ে ওই অহংকারী নারী ওই দ্রৌপদী চুলে টানতে নিয়ে সেই সভায় তাকে জানিয়ে দাও, তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহাই দিতেছে। হে দাদা, আমি তো পূর্বে বলেছি আমি আমাদের ওখানে করবো ভালো, আমি একটুখানি অভিযোগ করবো না। আমি চললাম সেই দ্রৌপদীকে নিয়ে
কেন কেন দুঃখ দিলে ঠাকুর? তুমি জীবন দান নিলে কেন মা? আমি আমি যা দক্ষিণে তুমি লজ্জা করো বিবার এই বীর পঞ্চ পাণ্ডব আমার স্বামী আজকে মুখে সবদানা হিসেবে আজ কি দুর্দশা ঘটিল আমার তবে আজকে মাঝে আমি বড় মরি আছে এই পঞ্চ স্বামী গণে তুমি এখনো পর্যন্ত কিচ্ছুই জানো না। দেখো সুন্দরী, তোমার পঞ্চ পাণ্ডব স্বামী তোমাকে রক্ষা করতে পারবে না, কারণ তোমার এই পঞ্চ পাণ্ডব স্বামীরা আমাদের সঙ্গে জুহাই হেরে আমাদের দাস হয়ে গেছে। দেখো সুন্দরী, তোমার এই পঞ্চ পাণ্ডব স্বামী আর কি করেছে? তোমার এই পঞ্চ পাণ্ডব স্বামীরা আমাদের সঙ্গে জুহাই তোমাকেও হেরে গেছে। তুমি কোন সবার মাঝাবে কি করলে ভগবান? আমার এই গুণাগার রক্ষা করো প্রভু নারায়ণ, মনে গো রক্ষা করো প্রভু নারায়ণ। আমি কি বাপুরাত করেছিলাম? আমি কি বাপুরাত করেছিলাম যে আজকে পূর্ণ সভা আছে আমাকে অপমান করা হচ্ছে পিতাম? কিন্তু কেন কেন কেন?
ধারণ করো। তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে এই সভা মাঝে তাকে উলঙ্গ করে দাও। ওরে শয়তান, সাবধান! ওরে বীর, তোমাকে আমি বারবার করছি, ওরে শয়তান, ওরে শয়তান! ওরে ওরে না ভাই, দুঃশাসন, না দুঃশাসন, না ভাই, না ভাই, ফিরাও, আমি ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। ওরে শয়তান, না ভাই, না শান্তি, না দুঃশাসন, না শান্তি, শান্তি, শান্তি। না ভাই, না তুমি শান্ত হয়ে যাও ভাই, আমি তোমাকে জানি ভাই, আমি যদি তোমাকে একটু আদর করি না, তুমি পঞ্চ পাণ্ডবদের কাউকে ছাড়বে না। তাই তো বলি ভাই, তুমি হস্তিনাপুরী বীর যোদ্ধা যুবরাজ দুঃশাসন। তাই শোনো আমার যোদ্ধা ভাই, তুমি পঞ্চ পাণ্ডবের দিকে না তাকিয়ে তুমি এখন আমার রাজ্য পালন করো। তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে এই সভা মাঝে তাকে উলঙ্গ করে দাও। দেখি আমি যাকে গুহা এনেছি তাকে এই সভা মাঝে নগ্ন গুহাতে তাকে উলঙ্গ করে দাও, দুঃশাসন, তাকে উলঙ্গ করে দাও। হে দাদা, আমি তো পূর্বে বলেছি, আমি আমাদের মানুষ, আমি একটুখানি অভিনয় করবো না, আমি এখনই দ্রৌপদীর বস্ত্র নেবে তাকে নির্বস্ত্র করে আমি উলঙ্গ করে দেবো। এদিকে দ্রৌপদীর বস্ত্র টানতে টানতে যুবরাজ দুঃশাসন মোহ হয়ে পড়ে যায়। সত্যযুগে একদিন গর্গমণি গঙ্গা জলে স্নান করছিলেন। এমন সময় সে গর্গমণি গঙ্গা জলে স্নান করতে করতে তার গায়ের বস্ত্র জলের মধ্যে ভেসে যায়। সেই সময় গর্গমণি সে জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছিল। তার বাঁচার কোনো উপায় ছিল না। সে লজ্জায় সে অপমানে কিছুতেই জলের থেকে উঠতে পারেনি। কিন্তু ভগবানের লীলা, এমন সময় সেখানে দ্রৌপদী উপস্থিত হয়। সেখানে দ্রৌপদী বলছে, দেখতে পাই যে গর্গমণি জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেই সময় দ্রৌপদী নিজেই তার একখানা বস্ত্র দিয়ে সেই গর্গমণিকে জলের থেকে
কাঁদতে কাঁদতে হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছে, আমি প্রতিজ্ঞা করছি, আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে দিন পর্যন্ত এই হোল করি, এই পাপি, এই দুষ্টুদের তাদের আমি রক্তপাত না করতে পারি, ততদিন পর্যন্ত আমি আমার পূর্বপুরুষের আমি কোনোদিন ভোগ দেখাবো না, আমার পূর্বপুরুষের আমি কোনোদিন ভোগ দেখাবো না। আমি আমি আগামী সভা থেকে আগামী প্রতিজ্ঞা করে গেলাম, আগামী আগামী প্রতিজ্ঞা করে গেলাম।
আমি রণভূমিতে না তোমাকে এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি অন্য ভেবেছিলাম, আমি ভেবেছিলাম যে তুমি রণভূমি ছেড়ে তোমাদের দ্রৌপদীর চুলের মধ্যে তুমি আমার ভয়ে লুকিয়ে রয়েছ। শয়তান, আমি তোমার ভয়ে লুকিয়ে রয়েছি। শয়তান, মনে করেছি রাজসভার কথা। আমরা পঞ্চ পাণ্ডব সামনে থাকার পরেও আমাদের পাঁচকালীন বস্ত্র হরণ করার চেষ্টা করেছিলি। ওই শয়তান, আমি তোমায় ছাড়বো না, তোকে আমি আছড়ে আছড়ে মারবো। ওই শয়তান, তাই ধরো ধরো করে এই কোটা দিয়ে তোমার আমি আসবো। ওই কোটা দিয়ে তৈরি করবো তোমার ভারাক্ত ভরণ। এই যুদ্ধে কার হল জয় আর কার হল পরাজয় দেখা যাক। চলে আয় শয়তান, চলে আয়, যুদ্ধ করো, যুদ্ধ করো। তোমার আমি দিয়ে হাতে
তোকে আমি ছাড়বো না। এই নাও, এই নাও, ওরে ওরে পাপি, ওরে হংকারি, ওরে শয়তান, ওরে হংকারি, ওরে ওরে শয়তান, আজ আমি তোমার ছেড়ে দিয়ে রক্ত পান করবো, রক্ত 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 রক্ত। শয়তানের সাথে গিয়ে আমি রক্ত পান করেছি, কিন্তু না না না, আমার আরো একটি প্রতিজ্ঞা রয়েছে। সেই প্রতিজ্ঞা হলো আমাদের পাঞ্চালী, আমাদের দ্রৌপদী সেই রাজসভায় প্রতিজ্ঞা করেছিল যে দুষ্ট দুঃশাসনের রক্ত দিয়ে তার কেস হতে হবে। আমাদের দ্রৌপদীর প্রতিজ্ঞা আমি পালন করবো। এই সন্তানের ছাতিতে আমি রক্ত দিয়ে যাবো আমাদের দ্রৌপদীর কেস ধৌত করার জন্য। ওরে পাপি, ওরে সন্তান, আমি তোকে ছাড়বো না। ওরে 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 হংকারি, ওরে সন্তান, ওরে পাপি, ওরে সন্তান, ওরে হংকারি, ওরে ওরে সন্তান, আজ আমি তোমার সাথে গিয়ে রক্ত দিয়ে যাবো, রক্ত রক্ত রক্ত। বিলম্ব করবো না। আজ আমি এই রক্ত নিয়ে যাবো আমাদের দ্রৌপদীকে ধৌত করার জন্য। আজ আমি আমাদের দ্রৌপদীর প্রতিজ্ঞা আমি পালন করবো। তাই তাই এই রক্ত নিয়ে আমি শীঘ্র চলে যাবো আমাদের পাঞ্চালীর কাছে। আমি শীঘ্র চলে যাবো আমাদের দ্রৌপদীর কাছে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ